দিচ্ছেন, মিস পাস। সোমনাথ বল পেয়ে গেছে, বাড়ি দিয়েছেন গোবিন্দকে, গুড বল, গোল হতে পারে, সুযোগ এবং গোবিন্দ মাইতি। সরাসরি রয়েছে আমি ডোমকল স্টেডিয়াম ময়দানে, সেখানে কিন্তু ওই বেঙ্গল ফুটবল প্রতিযোগিতার পরিচালনায় আজাদ ক্লাব, সেই খেলা কিন্তু আপনারা সরাসরি দেখছেন ডি নিউজের পর্দায়। চোখ রাখুন ডি নিউজে। চমৎকার একটি পরিবেশ, গোবিন্দ মাইতির উদ্দেশ্য অনেক বল সাইকেলের বাইরে খুব সুমন্ত সেখান থেকে কৌশিক এবং সেই সঙ্গে যারা স্পন্সর করেছেন আমরা প্রত্যেককে আমাদের ক্লাবের পক্ষ থেকে পরিচয় করব। যাদের উদ্যোগে আজকে আয়োজিত হয়েছে, তো প্রথমেই তাদেরকে কুর্নিশ জানাচ্ছি এবং সাথে আপনাদের উপস্থিতি এখানে আমাদের, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেখুন, খেলা বলতে আমরা বিশ্বাস করি বা আমরা ম্যাক্সিমাম এই জেনারেশন বিশ্বাস রাখি যে আমরা যদি কোনো রকম কোনো কিছু করতে উৎসাহ করি মানুষকে এবং সাথে যদি মানুষের প্রচেষ্টা থাকে, সে খেলোয়াড় হোক, যেই পার্টে রয়েছে, খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন সে যারা কবিতা পাঠ করেন বা যারা অন্যান্য কাজের সাথে যুক্ত আছেন, ইচ্ছা সমস্ত কিছু কিন্তু ইচ্ছার ওপর নির্ভর করে। আর যখন মানুষের পরিশ্রম, পরিকল্পনা, ইচ্ছা থাকে, তখন কিন্তু ওপরওয়ালাও বাধ্য হন সেই প্ল্যানটাকে, পরিকল্পনাটাকে সার্থক করে তোলার জন্য। তো আজকে গর্ববোধ হচ্ছে যে এই মাঠে উপস্থিত হতে পেরেছি, এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হতে পেরেছি এবং যারা খেলাপ্রেমী রয়েছেন, যারা আজকে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে আমাদের মুখ্যমন্ত্রীও আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু খেলাপ্রেমী একজন মুখ্যমন্ত্রী। একটা কথা যে বয়স যাই হোক না কেন, আমরা যদি ছোটোভাবেও পাঠ নিতে পারি, সেটাও কিন্তু মানুষের উৎসাহ দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। দেখুন, আমরা যখনই ধরুন প্রত্যেকটা জায়গাতে আমরা যেখানেই পৌঁছাই, আমরা তো সর্বপ্রথম জনপ্রতিনিধি, তারপর যার যেটা পদ রয়েছে, কেউ প্রশাসনিক পদে রয়েছেন, কেউ। তো আমাদের চেষ্টা কি থাকে যে মানুষের যখন আবদার থাকে, মানুষ যখন আমাদেরকে, সাধারণ মানুষ আবেদন করেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা রাখি। আমরা এইটুকু বলতে পারি যে হবে কিনা সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু সেই রকম যদি পরিকল্পনা করা যায় বা সেটা সার্থক করা যায়, তো শুধুমাত্র একজনের বলাতে নয়, একটা যে কোনো পরিকল্পনা সার্থক করতে গেলে বিভিন্ন মানুষের কিন্তু সেখানে পাঠ থাকে, বিভিন্ন মানুষের চিন্তাধারা, তাদের কর্মের অংশগ্রহণ এবং সেটা কিভাবে সার্থক করা যায়, একটা অর্থের বিষয় থাকে, সে সম্পূর্ণতা পায় একত্রিত হয়ে করার প্রচেষ্টার মধ্যে দিয়ে, সেটা আমি বলতে পারি। তো আপনারা বললেন চেষ্টা থাকবে। দমকলের এটা এত বড় মাঠ, কিন্তু এখানে খেলার সেইভাবে সুযোগ হয়নি। এটা খেলার উপযোগিতা করে তোলো আজাদ ক্লাব। পরবর্তীতে কি এরকম খেলাধুলার জন্য মাঠটা থাকবে? দেখুন, আমাদের মানুষের মধ্যে, আমরা মানুষ তো একটা জিনিস লক্ষ্য করা যায়, জানেন তো, যে পড়াশোনা করলে শুধু কোনো কিছু করা যায় জীবনে, পড়াশোনা না করলে করা যায় না। সেক্ষেত্রে আমরা অনেকেই কী করি বলুন তো, যে খেলার দিক থেকেও পিছিয়ে যায়, বা আর নৃত্যশিল্প, গীত শিল্প, এইসব দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে উঠতে থাকি। কিন্তু আমরা যদি যে কোনো ফিল্ডে, আমি আগেও বললাম, যে কোনো ফিল্ডে যে কোনো কাজ যদি আমরা নিষ্ঠার সাথে করি, তাহলে কোনো না কোনো কিছু জীবনে করেই নেওয়া যায় বলে আমি মনে করি। ম্যাডাম, আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে এই আজাদ ক্লাব আন্তর্জাতিক খেলা ছেড়ে আপনাকে তথা গোটা মুর্শিদাবাদকে কি অনুপ্রাণিত করতে পারলো না? যেটা স্টেডিয়াম মাঠ নামে পরিচিত, স্টেডিয়ামকে আমরা আপনার কাছ থেকে আশা করতে পারি না? একদম পারেন, একদম অবশ্যই পারেন। দেখুন, আমি সবসময় বলি এবং আমি মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে কোনো প্রোগ্রাম হলে আমার যতটা সময় হয়, যতটা সম্ভব হয়, আমি ছুটে যাই। কিন্তু আমার দ্বারা যতটুকু করণীয় সেটা বললেও হয়তো হবে, আর বললে হয়তো একটু